বাড়ির কাছ থেকে খুবই সহজলভ্য আর পড়াশোনার মানও খুব ভালো। আজকে আমাদের যেহেতু অনেকগুলো বছর পরে দেখা হলো, আমরা খুবই এক্সাইটেড। উত্তরা ইউনিভার্সিটির বিজনেস অনুষদের উদ্যোগে অনুষ্ঠিত হল বিজনেস অ্যালামনাই রিইউনিয়ন 2025। দিনব্যাপী এই আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শতাধিক প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক এবং বিদেশে অবস্থানরত অ্যালামনাই অংশ নেন। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরা ইউনিভার্সিটির সম্মানিত উপাচার্য প্রফেসর ডক্টর ইয়াসমিন আরা লিপি। বিশেষ অতিথি ছিলেন বিজনেস অনুষদের ডিন এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রখ্যাত শিক্ষকেরা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক ছাত্রছাত্রী, যারা নিজেদের কর্মক্ষেত্রের বাস্তব অভিজ্ঞতা শেয়ার করেন বর্তমান শিক্ষার্থীদের সাথে। এখানে অনেক পুরাতন আমার বন্ধু বান্ধব আছে, তাদেরকে দেখে খুব ভালো লাগতেছে। আমি BBA 30 ব্যাচ, MBA 40 ব্যাচ ছিলাম। বেসিক কারণ হচ্ছে ভার্সিটির অনেক নামডাক শুনেছি, দেন হচ্ছে বাড়ির কাছ থেকে খুবই সহজলভ্য আর পড়াশোনার মানও খুব ভালো। তো আমাকে অনেক স্যাররা রেফারেন্স করেছিল, বাট ওনাদের সহযোগিতায় আমি এত দূর পর্যন্ত এসেছি। আজকে আমাদের যেহেতু অনেকগুলো বছর পরে দেখা হলো, আমরা খুবই এক্সাইটেড। উত্তরা ইউনিভার্সিটি আসলে বেছে নেওয়ার অনেকগুলো কারণ ছিল। আমাদের ফিনান্সিয়াল একটা ব্যাপার ছিল, বাসার কাছাকাছি যাওয়া আসার একটা ব্যাপার ছিল, অনেকগুলো জিনিস মিলিয়ে আমরা চুজ করেছিলাম। বিশেষ করে বাংলাদেশের অর্থনীতি, কর্পোরেট জগৎ এবং উদ্যোক্তা হয়ে ওঠার নানা চ্যালেঞ্জ নিয়ে উঠে আসে গুরুত্বপূর্ণ আলোচনা। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল অ্যালামনাই অ্যাওয়ার্ড, যেখানে বিভিন্ন ক্যাটাগরিতে প্রাক্তন শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। আজকের প্রোগ্রামটা অ্যালমান প্রোগ্রামদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অনুষ্ঠান। সিনিয়রদের সাথে জবের জন্য আমাদের কানেকশন বাড়ে। উত্তরা ইউনিভার্সিটিকে বেছে নিয়েছিলাম, এইখানে আমি এমন কিছু মানুষ পেয়েছিলাম, এমন কিছু শিক্ষক পেয়েছিলাম, যেমন কাজী তারিকুল্লাহ স্যার। এখানকার টিচাররা ওই সময় যেই ফ্যাকাল্টিরা ছিলেন, তার মধ্যে তারেক স্যার, কাজী তারিকুল্লাহ স্যার, উনি এখনও আমাকে পথ প্রদর্শক হিসাবে উনি আমার গাইড, মেন্টর। 2014 সালে বের হয়ে গেছি, তারপর প্রথম আসা। এখানে দেখা যখন হয় তখন আমরা একজন আরেকজনের সাথে ইন্ট্রোডিউস হই। বিভিন্ন কোম্পানিতে যেখানে আছি কথার মাধ্যমে হয়। আবার আমাদের অনেক কমিউনিকেশন গ্রুপ আছে, যেমন হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ফেসবুক, এসবের মাধ্যমে আমরা একজনের সাথে আরেকজন কানেক্ট হতে পারি। উত্তরা রিজিয়নে ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি। এছাড়াও ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা এবং মেমোরি রিফ্রেশ মোমেন্ট ব্যাজ পরিধান করে ক্যাম্পাস ঘুরে দেখা। দিনব্যাপী এই আয়োজনে অংশ নেন শতাধিক প্রাক্তন শিক্ষার্থী, যারা সবাই উত্তরা ইউনিভার্সিটিকে তাদের গর্ব হিসেবে তুলে ধরেন। কর্মস্থলে আমরা যারা ব্যাচমেটরা আছে, তারা একে অপরের নেটওয়ার্কিংয়ে আমরা আছি, এবং কারো যদি কোনো প্রবলেমে থাকে আমরা তার হেল্পিং হ্যান্ড হিসেবে আমরা অল টাইম আমরা এনগেজ থাকি। আমরা সবাই সবারকে এমপ্লয়মেন্টের ক্ষেত্রে যে ইস্যুসটা রেজ হয় সেটা সলভ করার জন্য আমরা চেষ্টা করি, এবং সেটা আলহামদুলিল্লাহ এখন করতেছি। আমাদের একদম প্রথম ব্যাচ থেকে শুরু করে একদম সর্বশেষ যারা বের হয়েছে তাদের সবার সাথে, সিনিয়র জুনিয়র সবার সাথে দেখা হচ্ছে। সো একটা আনন্দমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে, এজন্য হচ্ছে অনেক ভালো লাগতেছে, অনেকদিন পর সবার সাথে দেখা হচ্ছে। আমাদের মতো মধ্যবিত্ত যারা আছে তারা নির্দ্বিধায় উত্তরা ইউনিভার্সিটি চয়েস করবে, কারণ হচ্ছে কষ্টটা সীমাবদ্ধতার মধ্যে আছে। আমরা জানি যে উত্তরা ইউনিভার্সিটি ইনোভেশনে অনেক এগিয়ে আছে। গত বছর এবং এই বছর এরা র্যাঙ্ক করছে, আপনার অনেক ভালো র্যাঙ্ক করছে, যার কারণে আমরা এখানে আসছি। উত্তরা ইউনিভার্সিটির ট্রান্সপোর্টের ব্যবস্থা খুবই ভালো। এটা প্রত্যেক দিনই আমাদের একটা নির্দিষ্ট শিডিউল দেওয়া দেয়, এবং ওই শিডিউলে বাস যথাস্থান থেকে ছাড়ে এবং আসে। নস্টালজিক ফিল হচ্ছে, আবার মনে হচ্ছে যে ইউনিভার্সিটিতে ব্যাক করতে পারছি। কর্মজীবনে এখন তো অনেক আগে থেকেই স্টার্ট করে ফেলছি, তো এর মাঝে একটা ব্রেকও পেলাম, একটা গেট টুগেদারও হলো। ওভারঅল ভালোই লাগছে। অনেক পরিবর্তন হচ্ছে, নাম্বার অফ স্টুডেন্ট বাড়ছে, ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জ হয়েছে, এনভায়রনমেন্ট চেঞ্জ হয়েছে, আগের থেকে অনেক ডেভেলপ।